আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আমার প্রাণ প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের ২৬ সালের যে ইংরেজি বই বের হয়ে আছে পঞ্চম শ্রেণীর, সেখান থেকে আজকে আমরা প্রায় ইউনিট ৩ তে চলে আসছি। ইউনিট ৩ থেকে আজকে আমরা তোমাদের জন্য মোট ১০টি বাক্য আলোচনা করব। এখানে ইউনিট ৩ থেকে আমরা ১১ নম্বর ক্লাসে ১০টি বাক্য আলোচনা করব। তোমরা এই ক্লাসগুলো যদি ভালো করে বুঝতে চাও, অবশ্যই ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে ধীরে সুস্থে দেখবে। আর যদি তোমরা ক্লাসগুলো ভালো করে দেখো, তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর এখানে আজকে তো আমরা ১১ নম্বর ক্লাস শুরু করেছি, কিন্তু এর আগে আমরা আরো অনেকগুলো ক্লাস আপলোড করেছি। আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ করব, তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস শুরু থেকে তোমরা দেখে নেবা। আর যদি দেখে নাও তো তোমাদের লাভ হবে। ২০২৫ সালে কোনো বৃত্তি পরীক্ষা হয়নি। ২৬ সালে যদি বৃত্তি পরীক্ষা হয়, ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলো অনেকটা কাজে আসবে। তো আমি আশা করব তোমরা আমার ক্লাসগুলো ধারাবাহিক সুস্থভাবে শুরু থেকে একটু দেখে নেবে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আজকের মূল ক্লাসে চলে যাচ্ছি। মূল ক্লাসে ১০টি বাক্য আলোচনা করব। প্রথম যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে লিখে আছে, দ্য টিচার্স অলওয়েজ। দ্য টিচার্স অলওয়েজ। দ্য টিচার শিক্ষক, ঠিক আছে, অলওয়েজ সবসময়। এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, যে শব্দটা অলওয়েজ, ঠিক আছে। ইংরেজিতে কতগুলো শব্দ আছে, এই শব্দগুলো যদি কখনো কোনো একটা বাক্যের মাঝখানে আপনারা খুঁজে পান, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে চলে যাবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে একটা স্ট্রাকচার, সেটি সাবজেক্টের পর বি ওয়ান হতে পারে, ঠিক আছে, বি ওয়ান এর সাথে এস যোগ থাকতে পারে, বি ওয়ান এর সাথে আপনার ইএস যোগ থাকতে পারে, এরপরে প্লাস অবজেক্ট থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, এখানে সাবজেক্টের পর বি ওয়ান, বি ওয়ান এর সাথে এস, বি ওয়ান এর সাথে ইএস, এটা কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, অন্য কোনো টেন্সে হবে না। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার বা থার্ড পারসন সিঙ্গুলার, আমরা যখন এই শব্দটি এখানে বসাবো, এটার সাথে আমরা কি যোগ করব? এস। কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, আর অলওয়েজ থাকার কারণে বাক্যটি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে যাব। আচ্ছা, এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, মাঝখানে একটা দেখতে পাচ্ছি হোয়েন শব্দ আছে। এরপরে দেখতে পাচ্ছি আমরা হিজ ফাদার ওয়ার্কস। একটা জিনিস মনে রাখবেন, সেটা কি জানেন? যদি কখনো কোনো সময় একটি হচ্ছে হোয়েন আর একটা হচ্ছে হোয়েন, ঠিক আছে, কি কি বলেছি? একটি হোয়েন আর একটা হচ্ছে হোয়েন। এই দুইটা ওয়ার্ড যুক্ত যদি কখনো দুইটা বাক্যকে এই শব্দগুলো দ্বারা কি করা হয়, যোগ করা হয়, তাহলে আপনি দেখবেন পরবর্তী একটা বাক্য দিয়ে থাকবে, আগের বাক্যে শূন্যস্থান থাকবে, বা আগের বাক্য দিয়ে থাকবে, পরের বাক্যে শূন্যস্থান থাকবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আগে বা পরে আপনি কি করবেন, যে বাক্যটা দেয়া আছে, পরিপূর্ণ আছে, ওই বাক্যটাকে কোন টেন্সে পড়ে আছে, কোন ফরম্যাটে আছে, সেটি দেখবেন। দেখে পরবর্তীতে সে অনুসারে আলোচনা করবেন। যেমন এখানে যদি প্রেজেন্ট টেন্সে আছে, আমাকে টু বি বার ব্যবহার করতে বলছে, হি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ইজ বসাবো। তার মানে হি ইজ কাইন্ড হোয়েন হিজ ফাদার ওয়ার্কস, ঠিক আছে। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বার দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে প্লোরাল, ইউজুয়ালি আছে, বাক্যটি প্রেজেন্ট টেন্সে চলে যাবে। তাহলে এখন কিপ যেটা আছে, ওই কিপটা যেভাবেই আছে আমরা সেভাবে বসাই দেব, কোনো পরিবর্তন করব না। কেন করব না? আমার সাবজেক্টটি হচ্ছে প্লুরাল, এই জন্য সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না। আচ্ছা, এরপর আমরা ডি নাম্বার দেখবো। ডি নাম্বারে দেখতে পাচ্ছি মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে। মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার, এখানে আমাকে এটা কি দিয়েছে? আক্স দিয়েছে। আমি এই আক্সটা যখন এই জায়গাতে বসাবো, এটার সাথে একটা এস যোগ করবো, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব। আচ্ছা, এরপর আমরা পরবর্তী দেখছি। আচ্ছা, পরবর্তী বাক্য থেকে আমরা ই নাম্বার যে বাক্য আছে, ই নাম্বার বাক্যটা দেখতে পাচ্ছি আ গুড স্টুডেন্ট। আ গুড স্টুডেন্টস অলওয়েজ, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এ গুড,
আ গুড স্টুডেন্ট, একজন ভালো শিক্ষার্থী, অলওয়েজ সব সময়, কোয়াইট শান্ত থাকে, ডিউরিং দ্য ক্লাসরুম বা ডিউরিং দ্য লেসন যখন পড়ানোর সময়, পাঠ করার সময় তিনি একজন শিক্ষার্থী সর্বদা কি থাকেন, চুপ থাকেন। সেক্ষেত্রে এখানে একটা স্টে আছে, আপনি যদি এই স্টেটা এখানে বসাতে চান তাহলে কি করবেন, এটার সাথে আপনি এস যোগ করবেন, কেননা যে এখানে অলওয়েজ আছে, এরপর সাবজেক্ট কি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস যোগ হয়ে আছে। তার মানে স্টুডেন্টস অলওয়েজ স্টেস কোয়াইট ডিউরিং দ্য লেসন। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আরো কতগুলো বাক্য আছে, এই বাক্যগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। এখানে আমরা এফ নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, কেননা সে মানে তিনি বা সে একজন মানুষকে বোঝাচ্ছে। আর এখানে মাঝখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে একটু আগে বলেছিলাম এখানে হয়েন আছে, এরপর দেখুন ইচ আছে, যেহেতু ইচ আছে হয়েনের পরে যখন ইচ আছে তাহলে এই বাক্যটি প্রেজেন্ট টেন্স ইউজ করে আছে। তা আমি এখানে কি করব, এই বাক্যটিও প্রেজেন্ট টেন্স ইউজ করব, তার মানে বিকামস দিব, এই পর্যন্ত দিলাম। যেহেতু সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের সাথে এস যোগ হবে, তার মানে শি বিকামস কোয়াইট when she is nervous। আমরা জি নাম্বার দেখবো, জি নাম্বারের সাবজেক্টটি হচ্ছে আপনার প্লোরাল, মানে ফার্স্ট পারসন প্লোরাল। আমাকে এখানে শব্দ দিয়েছে ট্রাক, ঠিক আছে। এখন আমরা এই শব্দটা যদি এখানে বসাতে চাই, সেক্ষেত্রে যেভাবে আছে আমরা সেভাবে বসাবো, কেননা কারণ আমার সাবজেক্টটি প্লোরাল, এই জন্য মূল ভার্বের সাথে আমরা এস বা ইএস যোগ করব না। তার মানে উই try to be quiet during the prayer। এইচ নাম্বার দেখবো, এইচ নাম্বারে দেখতে পাচ্ছি দ্য সাইন অন দ্য ওয়াল, ঠিক আছে, দ্য সাইন অন দ্য ওয়াল বলেছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্টে। তো সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তা আমাকে এখানে একটা শব্দ দিয়েছে সে, এই সেটা এখানে বসানোর সময় একটা এস যোগ করব, তার মানে দ্য সাইন অফ দ্য ওয়াল শেষ হবে, শেষ, কেননা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়, তা আমরা এস যোগ করলাম। এরপর আমরা আই নাম্বার দেখব, আই নাম্বারে দেখতে পাচ্ছি সাবজেক্ট, এর আগে একবার বলেছিলাম যদি কখনো কোনো সময় কোন একটা বাক্যের সাবজেক্টে everyone, everybody, no one, nobody, someone, somebody, something ইত্যাদি ওয়ার্ডগুলো কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তাহলে ভার্বটি সর্বদা সিঙ্গুলার ফর্ম হবে। তার মানে এখানে যেটা রিমেইন আছে, আমরা এখানে রিমেইন বসাবো, রিমেইন পর্যন্ত বসালাম। সাবজেক্ট যেহেতু এভরিওয়ান আছে, ভার্বের সাথে কি যোগ করতে হবে, অ্যাজ, কেননা এই যে মাঝখানে হয়েন আছে, এরপরে এন্টার্স দিয়ে আছে, এস যোগ করা আছে, তো এই পাশেও প্রেজেন্ট টেন্সে করেছে, এই পাশে আমরা প্রেজেন্ট টেন্সে করে দিলাম। আশা করি আমরা বুঝতে পেরেছি। অনেক সময় এই নিয়মগুলো আপনাদের মনে থাকবে না, আর মনে থাকার জন্য নিয়ম না শিখে প্র্যাকটিস সহ শিখবেন, আশা করি কাজে আসবে। এরপর আমরা জে নাম্বার দেখবো, জে নাম্বার আমরা দেখতে পাচ্ছি আমার সাবজেক্টটি হচ্ছে ইট, ঠিক আছে, সাবজেক্ট কি ইট, এরপর এখানে বি বার ব্যবহার করতে বলছে। আমরা বি বারের ক্ষেত্রে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা এখানে কি ব্যবহার করব, ইজ, তার মানে ইট ইজ নেসেসারি টু বি কোয়াইট ইন আ হসপিটাল। আশা করি আমরা ক্লাসটি বুঝতে পারছি। তা আমি প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য করাচ্ছি, আশা করি তোমরা যদি ভালো করে শেখো তাহলে তোমাদের 2026 সালে বৃত্তি পরীক্ষার জন্য এইসব ক্লাস তোমার অত্যন্ত কাজে আসবে। বলে রাখছি 2025 সালে। তো আজকের ক্লাসটি এই বলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।